আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরমের দিনে আরামদায়ক একটি ছোট বেবি বাচ্চাদের পোশাক নিমা কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করব ১ গজ পরিমাণ কাপড় দিয়ে। তো এই পোশাকটি খুবই সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন অনায়াসে ১.৫ থেকে ২ বছরের বাচ্চার জন্য। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। কাপড়টি সর্বপ্রথম ২ ভাঁজে ৪ পাট করে নিয়েছি। তো আমি সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে কাপড়টা। লাম্বার দিকে ১ গজ কাপড়, লাম্বার দিকে ১ ভাঁজ দিছি আর চওড়ার দিকে ১০ ইঞ্চি পরিমাণে নিচ্ছি। সুবিধাতে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। এইভাবে লাম্বার দিকে একটা ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে চওড়ার দিকে কাপড় নিচ্ছি ১০ ইঞ্চি পরিমাণ। চওড়ার দিকে কাপড় নিচ্ছি ১০ ইঞ্চি পরিমাণ। লম্বা আমাদের এখানে ১৮ ইঞ্চি। যখন আমরা ফিতা দিব তখন ওখান থেকে বাড়তি হবে ২.৫-৩ ইঞ্চি, আমাদের প্লেট চলে যাবে ১ ইঞ্চি। টিকবে আমাদের লম্বা ২১ ইঞ্চি পরিমাণ। তো ৮ ইঞ্চি আমরা নিচ্ছি। এখান থেকে ৮ ইঞ্চি নেওয়ার পরে চক দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখছি। এরপরে নিচের দিকে মোহরা নিব আমরা ৩.৫ ইঞ্চি পরিমাণ মোহরা নিব। ৩.৫ ইঞ্চি নিচ্ছি মোহরা। চওড়া কাপড় কিন্তু ১০ ইঞ্চি নিতে হবে, আর বেশি নিচ্ছি না। উপরে যে ভাঁজের লাইনটা আছে এই লাইনটা কেটে দিলাম। মাঝখানে একটু চাপায় কাটতে হবে। এখানে মহড়া নেওয়া হয়েছে ৩.৫ ইঞ্চি। যখন আমরা ভিতরে রাবার দিয়ে ভাঁজ দিয়ে সেলাই করব তখন কিন্তু ১.৫ ইঞ্চি কমে যাবে। তো আমাদের এখানে মহড়া টিকবে তখন ২ ইঞ্চি। তো এরকম ২ টা রাবার নিতে হবে। তো এই রাবারটা নিব আমরা ৪ ইঞ্চি পরিমাণ। ৪ ইঞ্চি করে ২ টা রাবার নিচ্ছি। এই যে কাপড়টা আছে সাইডের কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু সোজা করে পাইপিং যদি কাটি নিই তাহলে এই কাপড়টা দিয়ে আমরা নিচে ঝেরুল দিতে পারবো। তো আমরা কাপড়টার আড়াআড়ি করে, অর্থাৎ মানে আড়াআড়ি করে ২ টা পাইপিং কেটে নিব। যে সাইডে পাইপিং থাকবে এই পাইপিংটা চওড়া নিতে হবে ২.৫ থেকে ৩ ইঞ্চি পরিমাণ, আর লম্বা নিচ্ছি ৯ ইঞ্চি পরিমাণ। সেলাইয়ের জন্য একটু বেশি নিব। টোটাল এখানে ৯ ইঞ্চি আর সেলাইয়ের জন্য ১ ইঞ্চি, তাহলে হচ্ছে ১০ ইঞ্চি। এই ১০ ইঞ্চি আমরা একটা ফিতা কেটে নিচ্ছি এখানে। ফিতা বা পাইপিং, আমরা যে সাইডে পাইপিং দিব এই পাইপিংটা নিচে ৯ ইঞ্চি, সেলাইয়ের জন্য ১ ইঞ্চি, ১০ ইঞ্চি। এখান থেকে আরেকটা পাইপিং কাটিয়ে নেবো আড়াআড়ি ভাবে। আমরা সর্বপ্রথম এই যে মহড়ার সাইড থেকে আমাদের ৩.৫ ইঞ্চি মহড়া নিছি, এখানে সর্বপ্রথম ২ সুতা পরিমাণ এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। ২ সুতা পরিমাণ এভাবে ভাঁজ করে দেওয়ার পরে রাবারটা মাঝখানে দিয়ে দেখি যতটুকু রাবারটা আছে ততটুকু পরিমাণে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। দুইটাই এইভাবে একইভাবে সেলাই করে নিব। নেওয়ার পরে সিপ পিনের সাহায্যে অথবা কলম দিয়ে এই রাবারটাকে এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এর ভিতরে যেভাবে হোক, সিট পিন দিয়ে হোক অথবা কলম দিয়ে হোক বা কোনো কিছুর সাহায্যে এই রাবারটাকে ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পরে ২ সাইডে সেলাই দিতে হবে। এই সাইডটা ভালো করে সেলাই দিয়ে নিব। ২ বার সেলাই দিয়ে নিই, যাতে করে টান দিলে রাবারটা চলে না আসে। একইভাবে ২ পাশেই সেলাই দিয়ে নিব, যাতে করে টান দিলে রাবারটা না আসে। এবার নেওয়ার পরে এই কুচিগুলা কম বেশি হয়েছে তো সমান করে অ্যাকুরেট ভাবে
টেনে সমান করে দিতে হবে। দেওয়ার পরে কুচিগুলো যখন চতুর্দিকে একটু সমান করে নিয়ে এই কাপড়টাকে মাঝখান টেনে ধরে মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে। রাবারটা একটু টেনে মাঝখানে সেলাই দিয়ে দিতে হবে। একইভাবে ২ টা আমাদের সেলাই করা কমপ্লিট হইছে। তো এরপরে আমরা এখন উল্টার সাইডে এই পাইপিংটা দিব। প্রথমে আমরা সোজার দিকটা ভিতরের দিকে রেখে উল্টার দিকে প্রথমে পাইপিংটা বসাবো। অল্প একটু মুড়ে দিব, মানে ভাঁজ দিব। অল্প একটু এভাবে মুড়ে দেওয়ার পরে সেলাই করব। অল্প একটু মুড়ে দিব। মুড়ে দেওয়ার পরে সুন্দর করে সেলাই দিয়ে দিব। প্রথমে উল্টার দিকে দিছি, উল্টার দিকে দেওয়ার পরে সোজার দিকে আনে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন। আপনাদের যদি কোনো কিছু ভালো মন্দ জানতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। কোন বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে কমেন্টের মাধ্যমে জানালে আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একইভাবে ২ টা পার্ট এভাবে সেলাই করে নিতে হবে। সোজাগুলা ভিতরের দিকে দিয়ে উল্টাগুলা বাইরের দিকে দেওয়ার পরেই আমরা সাইড সেলাই করব। ২ পাশে একইভাবে সাইড সেলাই করব। এরপরে আমাদের প্যারালাল সেলাই করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।